আপনারা দেখছেন ফরচুন বাসমতি রাইস প্রেজেন্ট সারেগামাপা সঙ্গীতের সেরা মঞ্চ কো-পাওয়ার্ড বাই প্রাণপরাটক ক্র্যাকার এবং ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ ওয়াটার পার্টনার অ্যাকোয়াগার্ড জলের ডক্টর। এবার আমরা ডেকে নেবো ফোক গ্রুপ থেকে অদিতি। বলে আমার কৃষ্ণ মদন মোহ আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ আর শাড়ি বলে কি বলে আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। ঝগড়া চলতে 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 কেউ আর কাউকে হারাতে পারে না। অবশেষে সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। আহা সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। রাধা কৃষ্ণের নামে কৃষ্ণের নামে নেবার হরি হরি বলো বৃন্দাবনে চলো। রাধা কৃষ্ণের নামে নেবার হরি হরি বলো বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের,
আচ্ছা কালিকাদা, জাজেসদের কাছে যাওয়ার আগে তোমাকে যেটা প্রশ্ন ছিল, এই নাচটা সম্বন্ধে তুমি যদি একটু কিছু আমাদের, এবং গানটা অবভিয়াসলি। গানটা তো ভীষণ প্রাচীন একটি গান, সুখ সারি সংবাদ। মানে সুখ একটি পাখি, সারি আর একটি পাখি, তারা দুজনে মিলে ঝগড়া করছে। সুখ হচ্ছে কৃষ্ণর পক্ষে আর সারি হচ্ছে রাধার পক্ষে। হ্যাঁ, তো এই ঝগড়া চলছে চলছে, স্বাভাবিকভাবে রাধাও হারবেন না, কৃষ্ণও হারবেন না। একসময় তাদের ঝগড়া মিটে যায়, তাদের দ্বন্দ্ব মিটে যায়, তারা সবাই হরি হরি বল বলে ওঠে। এই গানের এটা একটা পরম্পরা আছে, এই গানের অনেক রকম টেক্সট আছে। আসলে এটা শিব দুর্গার ক্ষেত্রেও হয়, ওইগুলোকে জয়ানন্দী সংবাদ বলে। এখানে যেমন সুখ সারি রাধাকৃষ্ণ নিয়ে ঝগড়া করে, আর জয়া আর নন্দী তারা শিব আর দুর্গাকে নিয়ে ঝগড়া করে। একই সুর, একই রকম গান। হ্যাঁ, আর এটার সঙ্গে যেহেতু এটার মধ্যে একটা বৈষ্ণব ব্যাপার আছে, যে নাচটি হলো সেটা মণিপুরী নর্তনালয়, কলকাতার একটি বিখ্যাত প্রতিষ্ঠান, গুরু বিপিন সিং যার ফাউন্ডার, তার জায়গা থেকে যা শুরু হয়েছে, তারই কন্যা আমাদের বন্ধু বিম্বাবতী, তার কম্পোজিশন, মণিপুরী নর্তনালয়ের ছাত্রীরা এটা করলেন। এটাকে মন্দিরা নৃত্য বলা হয়, মণিপুরী নৃত্যে মন্দিরা নৃত্য করেন। এটা আমরা এইভাবে দেখলাম আর কি গানটির সঙ্গে। थैंक यू कालिकादा, थैंक यू फॉर द इंफॉर्मेशन। सुभाष दीदी, क्या कहूँ आपके लिए, हर बार जब आप इस प्रकार का गीत गाती हैं ना, तो कुछ अलग माहौल बन जाता है यहाँ। आप जब खड़ी रहती हैं तो लगता नहीं कि इतनी दमदार आवाज़ सुनाई देगी, लेकिन जब गाने लगती हैं तो कुछ वास्तव में कुछ कृपा होती है आपके ऊपर। तो फिर से एक बार आपने मन जीतने वाला गीत हमें सुनाया, और आप लोग तो सब ऐसा लग रही थी, ऐसी सखियाँ होंगी तो फिर तो लगता है कि सच में ठाकुर प्रकट हो जाएंगे कहीं। तो बहुत बहुत सुंदर प्रेजेंटेशन था सबका, तो बहुत बहुत धन्यवाद आपको। আমি just ভাবছিলাম যে যারা প্রচুর লোক টিভিতে এই প্রোগ্রামগুলো দেখছে, স্পেশালি কীর্তন, আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে ওরা শুধু 10% দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে। Absolutely. আমার I যদি agree ইচ্ছে with হয় you. যদি এটা সব খুলে দিতাম আর লাখো লাখো লোক বসতো, তাহলে দেখতে পারতো যে এখানে হচ্ছেটা কি। Absolutely. আমার একটা স্বভাব আছে যে কোনো সুন্দর দৃশ্য একলা দেখতে ভালো লাগে না, ওটা যদি অনেক লোকের সঙ্গে শেয়ার করতে পারি খুব ভালো হয়। এই দৃশ্য কিন্তু লোকেদের দেখতেই হবে, কেন এটা ওটা মানে অ্যামেজিং একটা এখানে সৃষ্টি হচ্ছে। অদিতি, তুমি এত সুন্দর গেয়েছো গানটা যে রিয়েলি তোমার বলছি যে প্রথম 3টে লাইন মনে হয় যে মন দিয়ে দেখি, কেন জাজমেন্ট করতে হবে। তারপর নেক্সট যখন মনে হয় তখন দেখি তালি বাজছে, হয়ে গেছে গানটা। তো আমি তো শুনিনি গানটা, কারণ আমি নেই, আমি হারিয়ে গেছি। তো তুমি এরকমই গাইতে থাকো যাতে আমি এরকম হারিয়ে যাই। এক্সিলেন্ট, খুব সুন্দর প্রোডাকশন, কোরিওগ্রাফি, দাদা আপনার দুজনকার খোল সবাই সাপোর্ট করছে। এই দৃশ্য অসাধারণ। নমস্কার। Thank you so much. আমি খুব ইমোশনাল হয়ে গেছি। খুব বড় জিনিস দেখেছি আজকে আমাদের দেশে। যিশু সবাই বলে that girl child is neglected, the girls are neglected in our country, and তারপরে আমি দেখলাম একটা বাবা নিজের মেয়ের সঙ্গে দাঁড়িয়ে পারফর্ম করছে with so much pride. না, প্লিজ, দ্য ওয়ার্ল্ড, আমাদের জন্য আমাদের মেয়েরা সব থেকে ইম্পর্টেন্ট। উই আর নট ব্যাড পিপল, ইন্ডিয়ানস আর নট ব্যাড পিপল। The woman is the most important part of Indian culture, the most important part, and আমরা অতই রেসপেক্ট দিই। তার সঙ্গে অদিতি, যখন তুমি গান গাও আমি তোমাকে কান থেকে শুনি না, আমি তোমাকে নিজের হৃদয় থেকে শুনি। খুব ভালো লাগে। যদি আমাদের এই জেনারেশনে রাধার অবতার হতো তো তোমার মতোই লাগতো। অদিতি, আজকে একজন মানুষ তোমার সঙ্গে দেখা করতে এসছে এখানে। ওনার নাম চৈতন্যময় নন্দ। উনি এসছেন শ্রী চৈতন্য ইনস্টিটিউট অফ বৈষ্ণবিক কালচার, ভুবনেশ্বর থেকে। উনি তোমার গানের খুব ভক্ত। উনি এই মঞ্চে এসে তোমায় কিছু বলতে চান এবং কিছু তোমায় দিতে চান।
আমি ডাকি, উইথ ইউর পারমিশন, আসুন স্যার। জি বাংলা, জি বাংলা নয়, জি ভারত নয়, জি বিশ্ব বলব। আমি দেখেছি সারা বাংলায় গ্রামাঞ্চলে মানুষ কিভাবে আজকে কীর্তনকে গ্রহণ করেছেন। কীর্তনের মাধ্যমে আমাদের চিত্তশুদ্ধি হয়, আমাদের মানসিক শুদ্ধি হয়, আমাদের নৈতিক শুদ্ধি হয়। কীর্তনই সদা হরি। শ্রীরামকৃষ্ণ বললেন, হাততালি দিয়ে কীর্তন করো, তাতে নামের শুদ্ধি হবে, নাম হবে, তাতে ভজন হবে, তাতে আমাদের ভক্তি বাড়বে, মনুষ্যত্ব বাড়বে। অদিতি মুন্সী মহোদয়ার যে গান আমরা শুনেছি, যে সঙ্গীত আমরা শুনেছি, যে কীর্তন আমরা শুনেছি, আমরা শ্রী চৈতন্য ঈশ্বর বৈষ্ণবিক কালচার ভুবনেশ্বর, আমরা সেই সংস্থার পক্ষ থেকে আমরা শ্রীমতী অদিতিকে কিছু দিতে চাই। তিনি গবেষণা করছেন কীর্তন নিয়ে, আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার পড়াশোনার জন্য শ্রী চৈতন্য ঈশ্বর বৈষ্ণবিক কালচারের পক্ষ থেকে একটি স্কলারশিপ দেব। উনি যতদিন পড়াশোনা করবেন আমরা সেই স্কলারশিপটা বহন করব। সোম থেকে বুধবার ঠিক রাত 10টা অনিয়ন জি বাংলা দেখতে একদম ভুলবেন না। সারেগামাপা। রাজা, জাল খুলে দাও রাজা। নাচতে দেব না। বেরিয়ে এসো রাজা, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। সারেগামাপা সোম থেকে বুধ রাত 10টায়। গ্র্যান্ড ফিনালেতে 3টে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস, এবং এই 3 জন চ্যাম্পিয়ন্সের মধ্যে যে হবে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন্স তার জন্য থাকছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার, সোনার ওয়েডিং কালেকশন, এবং প্রাণ পর্যটক রেকর্ডের তরফ থেকে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন্স এবং তার বাবা মার জন্য থাকছে 2 নাইট 3 ডেজের থাইল্যান্ড ট্যুর, ফোক, ক্লাসিক্যাল এবং লাইভ মিউজিক। এই 3টে গ্রুপের মধ্যে যে গ্রুপ গোটা সিজনে সবচেয়ে বেশি বার গ্রুপ অফ দ্য উইক হবে তারা পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 1 লক্ষ টাকা। মাই গড! আর যে হবে আজকের এপিসোডে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি 5000 টাকার ভাউচার। আরও পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে সুন্দর সরস্বতী মূর্তি। চলুন এবার ডেকে নেবো আমাদের পরের কন্টেস্ট্যান্টকে ফোক গ্রুপ থেকে সৌম্য। কি গান? বাউল একলেমি রাজার লেখা গান। আচ্ছা। আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে। আমি যদি খুব ভুল নয় হয়ে থাকে, আমার মনে হয় গানটা আমি শুনেছি কোথাও। হ্যাঁ, মানে ইটস আ ভেরি ফেমাস, একদমই ভীষণ ভীষণ বিখ্যাত একটি গান। তাহলে মনে হয় শুনতে শুনতে মনেও পড়ে যাবে কোথায় এসে আমি বলছি কোথায় শুনেছি। একদমই, অল দ্য বেস্ট। নিশ্চয়ই, থ্যাংক ইউ। ও আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে, আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে। ও আমার অন্তরে বৈরাগীর লাউ
বাজে গো সজনী, হৃদয় বৈরাগীর লাউ বাজে। আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে গো সজনী, হৃদয় বৈরাগীর লাউ বাজে, অন্তরে বৈরাগীর লাউ বাজে। আমার মনোহ মাঝে কে বিরাজে গো, আমার মনোহ মাঝে কে বিরাজে, মন না লাগে ও আমার মন না লাগে কাজে গো সজনী, অন্তরে বৈরাগীর লাউ বাজে, হৃদয় বৈরাগীর লাউ বাজে। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম, ডগা গো খাইলাম। লাউ দিয়ে বানাইলাম ডুগি ডুগি, আরে লাউ দিয়ে বানাইলাম ডুগি ডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। ধরতে গেলে দেয় না ধরা, করে লুকো চুরি গো, করে লুকো চুরি। আমি কেমন করে অধরা রে গো, আমি কেমন করে অধরা রে হৃদের মাঝে ধরি গো সজনী, অন্তরে বৈরাগীর লাউ বাজে, হৃদয় বৈরাগীর লাউ বাজে। ধরতে পারি না তাই বাজে নুপুর পায়ে গো, বাজে নুপুর পায় মনরে। ধরতে পারি না তাই বাজে নুপুর পায় গো, বাজে নুপুর পায়। এরি অন্তর
लोग गाना सुन के इस तरह से, जिस तरह से आप लोग गाते हैं, एक से एक कॉम्पोजिशन, एक से एक प्रेजेंटेशन, मुझे तो लग रहा है मुझे कुछ हो जाने वाला है, कुछ पागल पागल हो जाऊंगी मैं। वैराग्य तो नहीं होगा क्योंकि इतना आप लोगों से लगाव हो गया है, लेकिन क्या बात है, बहुत सुंदर गाया। और इस कॉम्पोजिशन के लिए, इसकी जो टेक्स्ट है, जो कह रहा है ये गीत, उसके लिए जरूरी नहीं है कि कुछ कलाकारी दिखाएं, उसके लिए समर्पण चाहिए, और वो समर्पण आप में दिखा। बहुत सुंदर। थैंक यू मैम, थैंक यू। বড় প্রবলেম হয়ে গেছে, কেমনি করে জাজ করবো এগুলো, মানে চাই জি সারেগামা আমাদের থেকে বুঝতে পারছি না। মানে ইনক্রেডিবল। हम लोगों को, मुझे लगता है हम ही लोग एलिमिनेट हो जाएंगे क्योंकि हम जजमेंट कर नहीं पा रहे हैं। এতবার এই গানটা শুনেছি, এত নতুন একটা রং দেখলাম। তুই যেভাবে স্ক্যান করলি লাইনগুলোকে, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। কোথাও ঘুরে ফিরে এসে ছন্দতে পড়ছে, পুরো ব্যাপারটা ছন্দে ছন্দে চলছে না। এই যে স্ক্যানিংটা খুব ইন্টারেস্টিং লাগলো। তোমার থেকে রিকোয়েস্ট আছে, এই আমরা যা প্রবাসী বাঙালি প্রচুর এই প্রোগ্রাম দেখে, তো ইয়াং ছেলেরা স্কুলে এর সঙ্গে নাচে, ওই একটা নাচের সময় হয়তো বাংলা ভাষাটা হয়, আদারওয়াইজ ইংরেজি বা হিন্দি বা অন্য ভাষা হয়। তুমি একটু একটু 4 লাইনে বোঝাও তো গানটার মূল আধার কি? এই গানটা খুব ইন্টারেস্টিং, খুব মজার একটা গান। দুটো গানই, একটা গান ও যেটা গাইলো অন্তরে বৈরাগীর লাউ, সেটা একলিম রাজা সিলেটের, হাসন রাজার প্রপৌত্র অথবা পৌত্র তিনি, তার। আর সাধের লাউ যে গানটা, এটা কিশোরগঞ্জ অঞ্চলের, এটা সাধারণত ওনার নাম কেউ জানে না, অখিল ঠাকুর। এবার মূল গল্পটা হচ্ছে, এই যে লাউ বলছে, অন্তরে বৈরাগীর লাউ, এই হচ্ছে লাউ, যেটাকে আমরা এখানে একতারা বলি, ওই অঞ্চলে ওটাকেই বলে লাউ। কারণ এই যে এটা মিষ্টি কুমড়োর চার দিয়ে তৈরি হয়, তো এখানে মিষ্টি কুমড়ো বলে, ওই অঞ্চলে ওটাকে বলে লাউ, তাই যন্ত্রটাকেই বলে লাউ। আসলে কিন্তু গান দুটোই বিরহের গান। বলছে আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে, আর ওটা বলছে সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই একতারাটা আমাকে বিভাগী করে দিল, আমাকে ঘর ছাড়া বৈরাগী বানিয়ে দিল। এই হচ্ছে দুটো গানের। এতদিনই গানটা শুনেছি, আমি মানেটা জানতাম না। থ্যাংক ইউ, এক্সিলেন্ট। এই জন্যে এই প্রোগ্রামটা এত ইম্পর্টেন্ট যে অনেক সময় আমরা গানগুলো অনেক গাই কিন্তু মানেটা বুঝি না বা মানেটা জানি না, টেকেন ফর গ্রান্টেড। এই যে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এতে এই গানটার মজা অন্য হয়ে চলে যাচ্ছে। সারেগামাপা অনেকবার বলেছি, কিন্তু আমরা ধন্য বোধ হয় অ্যাজ জাজেস যে আমাদের এইবার ডাকা হয়েছে, কেননা এইবার যদি না আসতাম একটা বিরাট অপরচুনিটি মিস করতাম। থ্যাংক ইউ। তোমাদের সবাই থেকে আমি সঙ্গীত শিখছি, সবার থেকে। আর সেটা আমার যা নিজের, যখন আমি নিজের ব্যান্ডের সঙ্গে কোনো স্টেজে আমি যখন উঠবো, তোমরা শুনতে পারবে হাউ হোয়াট আই হ্যাভ লার্নড। মেনলি বিকজ দ্য ফোক জনার, আর যা আমি কীর্তন শুনেছি, আর আমার যা একটা কানেকশন উইথ গড হ্যাজ বিকাম ভেরি ফার্মলি এস্টাবলিশড। সারেগামাপা বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ। আজ গতকালকের এপিসোডে আমরা তোমার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনেছি। এটা একটা ইচ্ছে রইলো, আমার একটা আবদার রইলো ফ্রম ইউর ব্রাদার, একটা আবদার রইলো যে কোনো দিন তুমি ডিসাইড করে নেবে, তোমার মুখ দিয়ে আমরা একটা ফোক সং, এনি কাইন্ড অফ ফোক সং, বাংলা। আচ্ছা শোনো, তীর্থ কিন্তু আগের দিন ওর কম্পিটিশনের বাইরে গিয়ে একটা গান শুনেছিল ছোট্ট করে, জবেদ আলিমা, আমার এখনো মনে আছে। সো আজকে তোমার বাঁকুড়ার একটা যে কোনো একটা প্যারাগ্রাফ শোনাতেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। ও বাঁকুড়ার মাটিকে পেনাম করি দিনে দুপুরে, ও কত গুণী আইলো গেল খবর রাখে কে তারে, কত গুণী আইলো গেল খবর রাখে কে তারে, পেনাম করি দিনে দুপুরে। বাঁকুড়ার মাটিকে পেনাম করি দিনে দুপুরে।
কত গুণী আইলো গেল, কত গুণী আইলো গেল, খবর রাখে কে তারে, বেনাম করি দিনে দুপুরে। তাই বাঁকুড়ার মাটিকে বেনাম করি দিনে দুপুরে। নারে 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 না, তানা না নারে 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 না, তানা না নারে 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 না, তানা না নারে 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 না। বলি বিষ্ণুপুরের জ্ঞান গুসাই, হিটাকের গোপেশ্বর বাড়ুজ্জা, তারা গায়েন গায়ে দেখাই দিল বাঁকুড়ার মাটি কি সাচ্চা। বলি বিষ্ণুপুরের জ্ঞান গুসাই, হিটাকের গোপেশ্বর বাড়ুজ্জা, তারা গায়েন গায়ে দেখাই দিল বাঁকুড়ার মাটি কি সাচ্চা। তাই বাঁকুড়ার মাটিকে বেনাম করি দিনে দুপুরে। তাই বাঁকুড়ার মাটিকে বেনাম করি দিনে দুপুরে। কত গুণী আইলো গেল, কত গুণী আইলো গেল, খবর রাখে কে তারে, বেনাম করি দিনে দুপুরে। তাই বাঁকুড়ার মাটিকে বেনাম করি দিনে দুপুরে। তাই বাঁকুড়ার মাটিকে বেনাম করি দিনে দুপুরে। আমি শিওর যে বাঁকুড়ার মানুষরা তোকে আজ প্রাণ ভরে আশীর্বাদ করছে, এটুকুনি কনফার্ম। চলো এবার ডেকে নেবো আমাদের পরের কন্টেস্ট্যান্টকে, ক্লাসিক্যাল গ্রুপ থেকে ইন্দিরা। ইন্দিরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা ইন্দিরা, তুমি কোন স্কুলে পড়ো? আমি হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলে পড়ি। আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? আত্রেই। আত্রেই। তা একদিন স্কুলের বন্ধুদের নিয়ে এসো আমাদের সারেগামাপায়। ওর স্কুলের সমস্ত বন্ধুদের আমরা আমাদের সারেগামাপার পরিবারের তরফ থেকে ইনভাইট করছি, তোমরা প্লিজ এসো একদিন, ইন্দিরা গান এসে শুনে যাও। সবাইকে আসতে হবে, খুব তাড়াতাড়ি এসে চেয়ার করতে হবে যাতে আরো ভালো গান গাই আমি। ওকে? অ্যাবসলিউটলি। তো আজকে কি গান? আজকে আমি গাইবো শ্রদ্ধেয় সোনু মুখোপাধ্যায়ের মায়াবতী মেঘে এলো তন্দ্রা। অল দ্য বেস্ট। স্বপ্ন আগে
স্বপনাকে মায়াবতী মেঘেলো তন্দ্রা। शोभा जी, इंदिरा इतना कठिन कॉम्पोजिशन है ये किसने सिलेक्ट किया? आपने सिलेक्ट किया अपने लिए? मेरे मेंटर्स लोग जो है ना यहाँ पे सिर्फ आप ही गा सकते थे इतना कठिन गीत। हमेशा बहुत चैलेंजिंग कॉम्पोजिशन लेते हैं और आप ऐसे आराम से खड़े होके गा देती हैं कि जैसे कुछ प्रॉब्लम ही नहीं था। लेकिन स्पेशली मुझे जो चीज़ लगी वो ये कि जैसे ऐसे शब्द जिसमें गुनगुन न मतलब बंद है वो, उसको भी इतने सुंदर तरीके से आपने गाया। बहुत डिफिकल्ट कॉम्प्लेक्स कॉम्पोजिशन, बहुत सुंदर गाया। थोड़ा सा आवाज में कंपन था बीच में, लेकिन उसके लिए मैं आपको मतलब आपके कुछ भी मार्क्स नहीं काट सकती क्योंकि इतने अच्छे से आपने बाकी सब कुछ गा दिया। फैंटास्टिक। थैंक यू मैम। थैंक यू मैम, थैंक यू सो मच। শান্তনুদা, দারুণ গেছিস, সাইজের সঙ্গে সং সিলেকশনের কোনো ম্যাচ নেই। তোর গাওয়া উচিত এরকম সাইজে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আর তুই গাইছিস নচিকেতা ঘোষের কম্পোজিশন। ইনক্রেডিবল, ফ্যান্টাস্টিক। ইনফ্যাক্ট তোমাকে আমি আমেজিং কথা বলছি, তুমি এখন যেই এজে আছো না, তোমার ভয়েস ইজ গোয়িং থ্রু আ চেঞ্জ। তুমি দেখো ইন আনাদার 1.5 2 years তোমার ভয়েসটা আরো খুলবে এন্ড তুমি ইভেন বেটার গাইবে। টেক কেয়ার, ভেরি নাইস। थैंक यू सर। ইন্দ্রা, তুমি কোন ক্লাসে পড়ো? 8। তো আরন্ট ইউ মিসিং ইউর ক্লাসে? এখানে তুমি দাঁড়িয়ে গান করছো। অবভিয়াসলি মিসিং আ লট। ইউ আর ট্যালেন্টেড, তার সঙ্গে পড়াশোনাও করতে হবে। এইবার টপ করতে পারবো না। এভরি ইয়ার তুমি টপ করো। ইয়া। তুমি এবার রিটায়ার হয়ে যাও। তুমি পড়াশোনাতে ভালো, তুমি দেখতে ভালো, আর তুমি এত ভালো গান করো। পড়াশোনা করতে হবে, করতেই হবে। আর আমি জানি না তুমি কি করে মেকআপ করবে, কি করে তুমি সবকিছু করতে পারবে। এখানে পড়ছি অল্প। প্লিজ প্লিজ মেকআপ। আমি যারা এই এখানে পড়াশোনা করছে, ইনফ্যাক্ট তো এখানে রেগুলার পড়াশোনা করছে। দিস ইজ মাই অ্যাডভাইস টু ইউ। ওকে, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকের পর্বে টপ 3 পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ মশলা তরফ থেকে সুন্দর 3টি মেডেল। যে পার্টিসিপেন্ট হবে পারফর্মার অফ দ্য উইক সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি রিস্পচ এবং একটি গিফট হ্যাম্পার। ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বর, ভালো গলার শেষ কথা। এছাড়াও পারফর্মার অফ দ্য উইক পাবে সানরাইজ মশলা তরফ থেকে 20,000 টাকার চেক। আর জোরে হাততালি প্লিজ। ও, যে হবে পারফর্মার অফ দ্য মান্থ সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। চলুন এবার ডেকে নিই লাইভ মিউজিক জমা থেকে অভিষেক। অভিষেক, কেমন আছো? ভালো আছি। কি গান গাইছো? আজকে গাইছি আশিকি 2 ফিল্ম থেকে তুম হি হো। আরে বাহ! नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिना अब रह नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी
अब तुम ही हो। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं। तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सही। कोई लम्हा मेरा न हो तेरे बिना, हर सांस पे नाम तेरा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। तुझे पाके अधूरा न रहा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। Palash. Abhishek, oh my God. Thank you, sir. First, a word about the band. तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा। For me, this is a dream band. जाएंगे तो खुद से কি বলবো, মানে দিস ইজ আ হিউজ সং। তোমার পার্সোনালিটি আর মিথুনের পার্সোনালিটি খুবই সিমিলার, কিন্তু যখন ও গান করে বা গান কম্পোজ করে, হি ইজ ওয়ান উইথ গড। Yours is the same thing that I see. I hope someday you are singing for Mithun. He's a great guy, lovely guy he is. আমরা সব যা এখানে আছি, अब तुम की बात नहीं, अब हम की बात है, राइट गाइस? अब हम की बात है, अब हमारा दायित्व है कि हम इसको नंबर 1 रखें हमेशा के लिए।
अब हम ही हैं, बस हम ही हैं, सारे गामा पा अब हम ही हैं। ओ रियलिटी और टीआरपी नंबर 1 अब हम ही हैं, अब हम ही हैं, अब हम ही हैं, नंबर 1 अब हम ही हैं। रियलिटी टीआरपी नंबर 1 अब हम ही हैं, बस हम ही हैं, अब हम ही हैं, सारे गामा पा अब हम ही हैं। ओ रियलिटी और टीआरपी नंबर 1 अब हम ही हैं। शांतनुदा अभिषेक बहुत अच्छा गाया आपने, बैंड ने आपका इतना अच्छा साथ दिया, फैंटास्टिक, थैंक यू। गॉड ब्लेस यू। শান্তনু মৈত্র এবং পলাশ সেন্স কস্টিউম হ্যাজ বিন স্পন্সর্ড বাই প্রাপ্তি। অসাধারণ। গ্র্যান্ড ফিনালেতে 3টে গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য থাকছে ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে স্কলারশিপস, এবং এই 3 জন চ্যাম্পিয়ন্সের মধ্যে যে হবে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন্স তার জন্য থাকছে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি ব্র্যান্ড নিউ কার, পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণালী উপহার, সোনার ওয়েডিং কালেকশন, এবং প্রাণ পটেটো ক্র্যাকারের তরফ থেকে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন্স এবং তার বাবা মার জন্য থাকছে 2 নাইট 3 ডেজের থাইল্যান্ড ট্যুর, ফোক, ক্লাসিক্যাল এবং লাইভ মিউজিক। এই 3টে গ্রুপের মধ্যে যে গ্রুপ গোটা সিজনে সবচেয়ে বেশি বার গ্রুপ অফ দ্য উইক হবে তারা পেয়ে যাবে সানরাইজ মশলার তরফ থেকে 1 লক্ষ টাকা। মাই গড। আর যে হবে আজকের এপিসোডে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে, সে পেয়ে যাবে ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে একটি 5000 টাকার ভাউচার। চারও পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন এবং জি বাংলার তরফ থেকে সুন্দর সরস্বতী মূর্তি। এবার আমরা ডেকে নেবো লাইভ মিউজিক থেকে অদ্রিজাকে। বাবা অদ্রিজা, যে কি বড় বড় লাগছে তোমাকে। জানি তো। আচ্ছা, তুমি আজ কি গান গাইছো? ওমর ময়না গো, জানি তো। দর্শকদের জানাই যে ওর একটা কচি মুদ্রা দোষ আছে। কেউ যদি কিছু বলে, শান্তদা কেমন আছো বলে ভালো, জানি তো, নিজেই বলে দেবে। এবং আমাদের আজকে সারেগামাপার টিমে, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা যারা যারা রয়েছে প্লাস ক্যামেরার সামনে আমরা যেন, এটা আমাদের মধ্যে খুব এখন কেউ কিছু বললেই জানি তো, এই কথাটা খুব মানে কি বলবো ফেমাস হয়ে গেছে এখানে। কোনোবার ভুলবশত বলে ফেলেছিলাম, তারপর থেকে ভুলবশত তো নয়, মানে ওটা এতবার ভুলবশত হয়েছে, জানি তো। ওকে ওই কোনো গান ফান জিজ্ঞেস করলাম, এই গানটা জানি তো। এই আপনারা যে বলেন কথাবার্তা যখন, আই নো দ্যাট, বাপরে বাপ, আর কথার মধ্যে ওই রেসটা টানবেই, জানি তো। অসাধারণ। তাহলে কি গান গাইছো? আমি গাইছি ওমর ময়না গো। জানি তো। ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ওমর ময়না গো।
चाहिया कि बिरागे रागिनी जगाया दूर 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 पानी अनहोने चाहिया कि बिरागे रागिनी जगाया সবুজ সবুজ ভর বনানি ঘুরাবে ফাগুন বুঝে জাননি সবুজ সবুজ ভর বনানি ঘুরাবে ফাগুন বুঝে জাননি হায় রে বুঝি তা জানুনি মন গো তোমার মন গো তার কারণে তুমি একলা কার বিহনে বিহনে দেবানি সেজেও তলা সে তো আসবে না সে তো ফিরবে না তোমার ময়না গো ঝড় 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 ধুনয়ন ঝড় ঝড় ছড়ায় কেন থাকো বিষাদে মন ভরায় ঝড় 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 ধুনয়ন ঝড় ঝড় ছড়ায় কেন থাকো বিষাদে মন ভরায় যা কিছু হারায় গেল যাক না নীল আকাশে মেলো পাক না যা কিছু হারায় গেল যাক না নীল আকাশে মেলো পাক না দৌড়ে দৌড়ে মেলে পাক না মন গো তোমার মন গো কার কারণে তুমি একলা কার বিহনে বিহনে দেবানি সেজে তলা সে তো আসবে না সে তো ফিরবে না তোমার মন গো ও শান্তনুদা এটা আমার খুব প্রিয় গান খুব ভালো লাগে গানটা এই গানটার চালটা খুব ইন্টারেস্টিং আর তার উপরে একেবারে পুরো এর এই চালের বিপরীতে পুরো কম্পোজিশনটা which is very interesting একটা আইডিয়েশন you sang this very well অদ্রিজা আমার একটা এই লাইনটা আছে না ঠিক আছে আমার একটা জাস্ট ট্রাই করে দেখো তো let's say second paragraph যা কিছু যেই है ना try and sing that line without তোমার মুখটা অতখানি খুলে একটু কম খুলে হ্যাঁ এক মিনিট রিদমের সঙ্গে 1 2 1 2 3 4 যা কিছু হারায় গেল যাক না নীল আকাশে মেলো পাক না যা কিছু হারায় গেল যাক না নীল আকাশে মেলো পাক না দাঁড়ে দাঁড়ে মেলে পাক না মন গো so এটা অলরেডি বেটার কি হচ্ছে when you open your mouth too much এখানে না তো রিদমের টেম্পো আসার জন্য then your things start going wrong pitching যায় এই যায় তো কিছু কিছু গানের জন্য you can try and use the size of your mouth accordingly right thank you Odrija एक ऐसा composition जो मैंने पहले नहीं सुना था उसको आपने इंट्रोड्यूस किया बहुत सुंदर composition भी है और आपने never disappointed us and you didn't disappoint us this time too. Thank you ma'am thank you ma'am Odrija every time you sing you take my breath away একটু মিষ্টি একটু নোনতা একটু সরল একটু দুষ্টু একটু বুদ্ধিমতী একটু পাগলা আর সব যা বলার ছিল তুমি জানোই তো অদ্রিজা আমি জানি তো একটা ছোট্ট জেন্ডার প্রবলেম হয়েছে স্যার ওটা পাগলা না পাগলি হবে আবার বলি না ঠিক আছে ওকে নেভার মাইন্ড জানি তো থ্যাংক ইউ আসুন আজকের পর্বে টপ 3 পার্টিসিপেন্টরা পাবে সানরাইজ মশলা তরফ থেকে সুন্দর 3টি মেডেল যে পার্টিসিপেন্ট হবে পারফর্মার অফ দ্য উইক সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি রিস্টওয়াচ এবং একটি গিফট হ্যাম্পার ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের সুস্বর ভালো গলার শেষ কথা এছাড়াও পারফর্মার অফ দ্য উইক পাবে সানরাইজ মশলা তরফ থেকে 20,000 টাকার চেক জোরে হাততালি প্লিজ ও
যে হবে পারফর্মার অফ দ্য মান্থ সে পেয়ে যাবে ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের সুস্বরের তরফ থেকে একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। চলুন এবার ডেকে নেব আমাদের পরের কন্টেস্টেন্টকে ক্লাসিক্যাল গ্রুপ থেকে কৌশিক। কি গান গাইছিস ভাই? পণ্ডিত অজয় চক্রবর্তী শাওন ও রাতে খেয়া পারাপারে। পারাপারে শাওন রাতে খেয়া পারাপারে শাওন রাতে খেয়া পারাপারে ওগো যেও না সজনী অভিসারে নিপবনে এ আধারে শাওন রাতে খেয়া পারাপারে ওগো যেও না সজনী অভিসারে নিপবনে এ আধারে শাওন রাতে খেয়া পারাপারে যেও না সজনী যেও না অভিসারে যেও না নিপবনে অভিসারে যেও না শাওন রাতে খেয়া পারাপারে শাওন রাতে খেয়া পারাপারে শাওন রাতে খেয়া পারাপারে শাওন রাতে খেয়া পারাপারে ঘটা বুঝি ওই আসে গগনে ঘন মেঘের ঘটা ঘন মেঘের ঘটা বুঝি আসে গগনে ঘন মেঘের ঘটা বুঝি ওই আসে গগনে রিমিকি ঝিমিকি ঝরে বাদলের ধারে শাওন রাতে খেয়া পারাপারে শাওন রাতে খেয়া পারাপারে ওগো যেও না সজনী ওগো যেও না সজনী অভিসারে নিপবনে এ আধারে শাওন রাতে খেয়া পারাপারে শাওন রাতে খেয়া সারে পগরে গনি পগা পজনি পানি গরে নি রে নি সানি পজনি পগরে নি পগরে সা গরে সারে গা পজনি পানি গরে নি সানি পগরে সা গা গা রে রে সা নি নি পাবা গরে সা সাপা পরে নি গা সা সা পারে রে পাসা রে গা gare sani pare re sani pa sani pa ga baba gare sa sa re gare sani re sani pa sani pa ga baba gare sa shaon rate খেয়া পারাপারে ওগো যেও না সজনী অভিসারে নিপবনে এ আধারে শাওন রাতে খেয়া পারাপারে শাওন রাতে শাওন রাতে শাওন রাতে খেয়া পারাপারে। शोभा जी, बहुत कठिन गीत आपने चुना और बहुत बड़े गायक का गाया हुआ, पंडित अजय चक्रवर्ती जी का गाया हुआ। अच्छा गाया आपने, मुझे पसंद आया। থ্যাংক ইউ। কৌশিক যে গানটা গাইলি সেই গানটা মানে কি? আমার যা মনে হয় যে বৃষ্টির কোনো রাতে খেয়া পারাপারে মানে নদীর এপার আর ওপার
কেউ একজন যাচ্ছে। এটা আমার জন্য today was not your best performance, Kaushik. So all the best. Thank you. Thank you, sir. তোর কোনো প্রবলেম আছে উইথ দ্য জি বাংলা ম্যানেজমেন্ট? না না, ওরা সবসময় তোমাকে সব থেকে টাফ গান কেন দেয়? কেন? This is too tough here. The level of difficulty is gone through the roof only. I don't know, man. शिवाजी प्लीज কথা বলো। पॉली को संभालो। But I think the attempt, I mean, you're a brave man. You're a very, very brave, courageous guy. Thank you, sir. Thank you. আমার জন্য you are and you shall remain the dark horse. Thank you. All the best. এবার আমরা যাবো আমাদের জাজেসের কাছে, জেনে নেবো যে আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে কে রয়েছে, কোন গ্রুপ থেকে রয়েছে এবং কত মার্কস নিয়ে রয়েছে, আর কে গেল ডেঞ্জার জোনে। চলুন যাই। আজকে আমরা দারুণ দারুণ গান শুনলাম, স্পেশালি প্রেজেন্টেশন গুলো এত সুন্দর ছিল, আরো বিউটিফুল ছিল, অ্যান্ড ভ্যারাইটি দেখলাম। একদিকে কীর্তন দেখছি আর একদিকে তুমি হো দেখছি। তো আই লাভ দ্যাট রেঞ্জ যেটা সারেগামাপা প্ল্যাটফর্ম প্রেজেন্ট করে। কিন্তু আজকে আমরা যারা চুজ করেছি তার মধ্যে থেকে একটা থার্ড প্রাইজ, দুটো সেকেন্ড প্রাইজ আর একটা ফার্স্ট প্রাইজ। ওয়াও। তো আমি প্রথমে থার্ড এসে অ্যানাউন্স করছি উইথ 28 পয়েন্টস ফ্রম লাইট মিউজিক। প্লিজ ওয়েলকাম অভিষেক তুমি হো। সেকেন্ড পজিশন দুজন শেয়ার করছে উইথ 29 পয়েন্টস। রাইট স্যার। প্রথম নাম that I would like to call is from folk genre. Please welcome the সুন্দর মিষ্টি অদিতি। এবার আমরা জানবো যে সেকেন্ড পজিশনের সেকেন্ড নামটা। So 29 points again from classical genre. Please welcome Indra. এবার আমরা জানবো যে ফরচুন বাসমতি রাইস পারফর্মার অফ দ্য ডে কে হলো। Please welcome with 30 points আমাদের সাধের লাউ সৌম্য from folk genre. আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে গো সজনী, হৃদয়ে বৈরাগীর লাউ বাজে, অন্তরে বৈরাগীর লাউ। এবার আমরা জানবো যে কে হচ্ছে পারফর্মার অফ দ্য উইক। Monday ছিল দীপন from classical. Tuesday was Dipon and Nilanjana. Dipon from classical, Nilanjana from light music. Ajki, of course, Shommo folk theke peyeche. So, the performer of the week, obviously, Dipon from classical. এমন করবো বাবু গিরি, সেরা বাবু বলবে সবাই। এমন করবো বাবু গিরি, সেরা বাবু বলবে সবাই। শহরের বাবুগিরিতে সবার টেকা রাখবো রে ভাই, শহরের। আমাদের জানি যে সোমবারের এপিসোড থেকে কেউ ডেঞ্জার জোনে যায়নি। গতকালের এপিসোড ছিল স্পেশাল এপিসোড, সো দেয়ার ওয়াজ নো মার্কস। তো সেই জন্য ডেঞ্জার জোনে কেউ যাওয়ার প্রশ্নই ছিল না। আর আজ আপনাদের জানিয়ে রাখি যে যদি দুজন ডেঞ্জার জোনে যায় তাহলেই একমাত্র কম্পিটিশন হবে। যদি একজন যায় তাহলে বাই ডিফল্ট সে আবার ফিরে আসবে মূল পর্বে। এবার জাজেসের কাছে যাবো যে জানবো কোনো দুজন কি আজ ডেঞ্জার জোনে গেল। প্রথম নাম যেটা আমি অ্যানাউন্স করছি উইথ 23 পয়েন্টস, কৌশিক from classical goes to danger zone. ওকে, আরেকজন কেউ নেই। So there is no danger zone. একেই বলে ভাগ্য। এবার যাবো আমাদের জাজেসের কাছে আর জেনে নেবো যে এই উইকে কে হলো গ্রুপ অফ দ্য উইক। 56 points से light music genre, right? 86 points से classical genre और 86 points से folk genre. It's a tie. একে বলে কম্পিটিশন। টাই মানে টাই। ক্লাসিক্যাল এবং ফোক 86 পয়েন্টস পে দুজনেই গ্রুপ অফ দ্য উইক। আমি রিকোয়েস্ট Fantastic. সবাইকে মঞ্চে আসার জন্য।
এবং আমি রিকোয়েস্ট করব জাজেসের মঞ্চে আসার জন্য। ফরচুন বাসমতি রাইসের তরফ থেকে সৌম্যর জন্য 5,000 টাকার ভাউচার। শুধু তাই নয়, গোল্ড কয়েন ফ্রম পিসি চন্দ্র জুয়েলার্স, সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা এবং একটি গোল্ড মেডেল ফ্রম সানরাইজ মশলা। সেকেন্ড পজিশনে থাকা ইন্দিরা এবং অদিতির জন্য রয়েছে সিলভার মেডেল ফ্রম সানরাইজ মশলা। থার্ড পজিশনে থাকা অভিষেকের জন্য ব্রোঞ্জ মেডেল ফ্রম সানরাইজ মশলা। এই সপ্তাহে পারফর্মার অফ দ্য উইক দীপন পাচ্ছে 20,000 টাকার ভাউচার সানরাইজ মশলা। শুধু তাই নয়, ও পেয়ে যাচ্ছে ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ সুস্থরের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং একটি রিস্ট ওয়াচ এবং একটি গোল্ড মেডেল ফ্রম সানরাইজ মশলা। এই সপ্তাহে গ্রুপ অফ দ্য উইক ফোক এবং ক্লাসিক্যাল সানরাইজ মশলার তরফ থেকে পাচ্ছে গোল্ড মেডেলস। আজকে আমরা আমাদের এই এপিসোড না যিশু দাঁড়াও, কি হলো? আজকের প্রোগ্রাম আমি শেষ করব। কি করো? আমি যা গান করেছিলাম সেটা আমরা সবাই মিলে করব। রেডি? अब हम ही हैं, बस हम ही हैं, सारे गामा पा